الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রব্বুল আমিন নারায়ণগঞ্জ বন্দর ছোটবাগ দেওয়ানবাগ যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 20তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আমিন অনেক বড় বড় আলেমগণ এখানে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তোমার অনেক প্রিয় বান্দারা এখানে উপস্থিত হয়েছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার তোমার প্রিয় বান্দাদের সাথে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়িয়ে দিলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যত বড় গুনাহগার তার চেয়ে বড় তোমার নাম গফফার। আয় আল্লাহ, আমরা যত বড় নাফরমান তার চেয়ে বড় তোমার নাম রহমান। আয় আল্লাহ রাব্বুল আমিন, আমাদের গুনার দিকে না তাকায়া, আয় আল্লাহ আমাদের নাফরমানের দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের উসিলায় মেহেরবানি করে আজকের মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রজনীতে এই গরমের মধ্যে শত শত মানুষ বসা, আয় আল্লাহ রাব্বুল আলামিন টাকার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন এসেছে কেবলমাত্র দিন শিক্ষার জন্যই। আয় আল্লাহ রাব্বুল আলামিন এসেছে কেবলমাত্র তোমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমা যদি না করো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তোমার তো বান্ধার অভাব নাই, আর আমাদের আর আল্লাহ নাই তুমি ছাড়া। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ভিক্ষুক যখন একটা দরজায় গিয়ে দাঁড়ায় যায়, আয় আল্লাহ এক দরজা থেকে ভিক্ষা না দিলে অন্য দরজায় ভিক্ষুক দাঁড়ায় গেলে আল্লাহ সাহায্য পায়। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব আল্লাহ? আয় আল্লাহ, তুমি তো বলেছো লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি বুঝি নাই, আল্লাহ অনেক গুনাহ বুঝিয়েও করছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি না বলেছো গুনাহ যত বড়ই হোক না কেন তোমার কাছে তওবা করলে তুমি ক্ষমা করতে দেরি করো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেভাবে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, অসহায়ের মতো প্রত্যেকেই দুইটা করে হাত বাড়াইয়া দিয়েছি। মার বাবার কাছে এইভাবে যদি হাত বাড়াইয়া মাফ চাই, মা বাবা পর্যন্ত ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবার চেয়ে তোমার কি দয়া মায়া কম? আয় আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের চাইতে তোমার মায়া দয়া কোটি কোটি গুণ বেশি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলা খালি ফিরে দিও না। জানি না কার জীবনের শেষ মুনাজাত, জানি না কার জীবনের শেষ ওয়াজ মাহফিল, জানি না কার জীবনের শেষ আজকে তাফসীর মাহফিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, বিশেষ করে আমার সাথে যারা হাত গোলা বাড়ায় দিল, জানি না
কার জনম দুঃখিনী মা, কার প্রাণের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন, মা হারাইলে বাবা হারাইলে আর পাওয়া যায় না। আল্লাহ, গত বছর অনেকের মা ছিল, এই মাহফিল শেষ করে দরওয়াজার সামনে মারে মা বলে ডাক দিছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মা দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বলেছেন, কত গরিব মানুষ হজে যাইতে পারে না, মা বাপের দিকে তাকাইলে একটা কবুল হজের সব হয়ে যায়। আয় আল্লাহ, যার জনম দুঃখিনী মা নাই বাবা নাই, ওই মায়ের দিকে তাকাতে পারে না, বাপের দিকে তাকাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, মা যারা নাই বাবা যারা নাই, যাই না কবরে মা বাবা কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন, মোবাইলের মাধ্যমে আমেরিকার খবর নেওয়া যায়, টেলিফোনে আল্লাহ লন্ডনের খবর নেওয়া যায়। আয় আল্লাহ, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর নেওয়া যায়। আয় আল্লাহ, ঘরের পাশে কবর, কবর করে মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, দাদা কেমন আছে জানি না, দাদি কেমন আছে জানি না, নানা আমার নাই। আয় আল্লাহ, নানা কেমন আছে জানি না। আয় আল্লাহ, নানি যার নাই, নানি কেমন আছে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবাজি মাহফিল করেছে তোমার দিন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে উসিলা করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ, মা যাদের নাই, বাবা যাদের নাই, দাদা যাদের নাই, দাদি যাদের নাই, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্ধকার কবরে যারা আছে, আয় আল্লাহ প্রত্যেকের কবর মেহেরবানি করে জান্নাতের টুকরা তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের খুকুন ভাইয়ের আব্বা অসুস্থ, অনেকের আব্বা অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে শিফায়ে কামিলা আজলা তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মাহমুদ হোসেন ভাই অসুস্থ, আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলা দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এলাকায় তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেটা হাত বাড়াইলাম জানি না কে কোন নেক বাসনা নিয়ে হাতগুলা বাড়াই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আলিমুল গায়ব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের মনের নেক বাসনাগুলা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আকরাম ভাই সহ আল্লাহ যারা আমাকে দাওয়াত করেন, আমার শ্বশুর সহ, আল্লাহ রাব্বুল আলামিন এলাকার অনেক মুরব্বীরা, আল্লাহ অনেকের নাম জানি না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নেক হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা একসাথে বসলাম, কাল কিয়ামতের ময়দানে প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাদের প্রত্যেককে তুমি বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা পরিশ্রম করলো, পরিশ্রম কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই মক্কা মদিনা, অনেকের স্বপ্ন জীবনে যাবে। আমার নবী বলেছেন, আমার রোজে ধারের পাশে আইসা কেউ যদি একবার সালাম দেয় জীবিত মানুষের মতো, আমি নবী তো জিন্দা নবী, আমি নবী তার সালামের জবাবটা জীবিত মানুষের মতো দিয়ে দিই। ও আল্লাহ, জীবনে একবার হলেও প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা তার যাওয়ার তৌফিক তুমি প্রত্যেককে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়,
ওই নবীর দিদার নসিব আমাদের করে দাও। আয় আল্লাহ, যতদিন বেঁচে আছি তোমার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য আমার মামুন ভাই সহ অনেকেই কষ্ট করছে, আল্লাহ অসুস্থ তুমি শিফায়ে কামেলা আজরা নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা কষ্ট করেছে কবুল আর মঞ্জুর করে নাও, নেকাত বাড়ায়া দাও। প্রতি বছর এই কোরআন মাহফিল করার মতো তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল মাহফিল হবে, আয় আল্লাহ সেই মাহফিলে মুওয়াফিক আবহাওয়া দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল্লাহ পাসি সাহেবকে সুস্থতার সাথে আসার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার মনে কি নেক বাসনা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে যা চাইলাম তাও দান করো, যা চাইনি আমাদের দরকার তুমি তাও দান করো। আয় আল্লাহ আখির পরে জানি না কার জীবনের শেষ মোনাজাত এটা, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, জানি না কার জন্য ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় চলে আসছে। আল্লাহ কাফনের কাপড় রেডি, বাজারের বাসও রেডি, আই আল্লাহ মসজিদের খাটও রেডি, মালাকুল মউত আজরাইল রেডি। আল্লাহ আমরা নিজেরা রেডি হইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানি না জীবনের গুনাহ মাফ হইছে কিনা, জানি না জান্নাতের আয় আল্লাহ জান্নাতের কাজগুলো করতে পেরেছে কিনা, জানি না আল্লাহ তোমার প্রিয় হতে পেরেছে কিনা। আয় আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার আগে প্রত্যেকে তোমার বন্ধু বানায়া নাও, প্রত্যেকে তোমার ওলি বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ইমান সাথে অচল অবিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চললে তুমি খুশি হও ওইভাবে চলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মরণ যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ মোনাজাত মনে করে আল্লাহ মোনাজাত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ইমানের সাথে অটল বিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব, দূরে চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, পৃথিবীর মানুষের মায়া ত্যাগ করে অন্ধকার কবরে যেদিন চলে যাব, আয় আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।